ওদিকে ওদিকে দিয়ে দাও আপনারা। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। অজান্তেই দীর্ঘ সময় বিছানার উপরে একসাথে শুয়েছিলেন বিষধর সাপের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে চক্ষু চড়ো গাছ, এ কার সাথে বিছানায় শুয়ে রয়েছি? এ যে বিষধর শঙ্খনী সাপ। লাফে সহ্য ত্যাগ করে বাইরে বেরিয়ে আসতে চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে যায়। আর এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের হসপিটাল পাড়া রাজেশ সরকারের বাড়িতে। প্রতিদিনের মতোই পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাজেশ বিছানায় ঘুমায়, কিন্তু এদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখতে পায় বিষধর সাপ তার সাথে তার পাশেই শুয়ে রয়েছে। রাজেশবাবু বলেন, রাত 12টায় যখন বাইরে বেরিয়েছিলাম তখন হয়তো সাপটি তার বিছানায় ঢুকে পড়েছিল, সেটা তিনি টেরই পাননি। ঘুম ভাঙতেই বিছানার পাশে তাকে দেখেন তার সাথে শুয়ে রয়েছে বিষধর একটি শঙ্খনী সাপ। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় জমাম রাজেশের বাড়িতে। রাজেশ আরও বলেন, পরে অবশ্য সাপটি আস্তে আস্তে নিরাপদ স্থানে চলে যায় আর আতঙ্কমুক্ত হয় তার পরিবার। না না, এখানে আসবে না, আর আসবে না, আর আসবে না। ওকে দূরে দিয়ে দিচ্ছি আমরা, আর আসবেই না, একদম দূরে করে দিচ্ছি, ও আর আসবে না। তো খেতে দিও, খেতে দিতে জায়গা। এটা যাও, হ্যাঁ বন্ধু। বাহ। সাপ কি বিছানার মধ্যে শুয়েছিল আপনার সাথে রাতে? শুয়েছিল, মানে কিভাবে? বিছানার ভিতরে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি সাপ মানে সারা রাত আপনার সাথে সাপ একই বিছানায় ঘুমিয়েছিল? একই বিছানায় ছিল। আচ্ছা, তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখি মশারির ভিতরে সাপ। মশার ভিতরে সাপ? কি সাপ ছিল ওটা? ওটা হচ্ছে তোমার কি সাপ? শঙ্কুনি। শঙ্খনী সাপ? হ্যাঁ। বিষধর সাপ তো? বিষধর সাপ। আচ্ছা, কতটা লম্বা হবে? লম্বা হবে 4 ফিট 5 ফিটের মতো হবে। এই যে সারা রাত আপনার বিছানায় আপনার সাথে সাপটা থাকলো, রাত্রেবেলা কি টের পাননি? না, রাতের বেলা টের পাইনি। কখন টের পেলেন? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, আচ্ছা, মশারি থেকে বাইরে বাড়ানোর পরে দেখি মশারির ভিতরে বুঝতে পারবেন, মানে বিছানার মধ্যে সাপ আছে। বিছানার মধ্যে ভিতরে সাপ। সাপটা কি মানে শুয়েই ছিল, পেছানো ছিল? না, লম্বা করে শুয়েছিল। নড়াচড়া করতেছিল? না, নড়াচড়া তখন করেনি, আমি যখন দেখলাম। আচ্ছা মানে তখন নড়াচড়া করতেছিল না, কিন্তু পরে একটু নড়াচড়া করতেছিল। আচ্ছা আচ্ছা, তারপরে কি সাপটা চলে গেল? হ্যাঁ, সাপটা চলে গেল। সম্ভবত সাপটা রাত্রে বাইরে বাড়ানো হয়েছিল, রাত্রে 12টার দিকে, তখন সম্ভবত ঘরে ঢুকে? মশারি ফাঁকা দিয়ে হয়তো ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রাত্রে যখন বাইরে বেরিয়েছিলেন তখন সাপটা ঘরে ঢুকে যায়, আর তারপরে সারা রাত আপনার সাথেই ছিল সারা রাত বিছানার মধ্যেই? বিছানার মধ্যে ছিল। তখন কি? আমি ঘুমায় পড়ি। এমনি কতটা আতঙ্ক বা ভয় পাইছেন যখন দেখতে পেলেন? তখন তো অনেকটা আতঙ্ক, আহ, বিষধর সাপ। মানে সারা রাত ঘুমানোর পরেও মানে কোনো রকম টেন না পেয়ে সকালবেলা দেখে আতঙ্ক? সকালবেলা দেখে আতঙ্ক, এত বড় সাপ বিছানার মধ্যে, বিষধর সাপ দেখে আতঙ্ক, ভয়ের ব্যাপার। আচ্ছা, কি করে আসলো সাপ? কি নাম আপনার? রাজেশ সরকার।